আজকের প্রথম ঘটনাটি আমাদের এক বোন পাঠিয়েছেন। তিনি গাজীপুর থেকে লিখেছেন। তিনি অনুরোধ করেছেন যেন তার নাম প্রকাশ না করা হয়। আপনারা সবাই জানেন, মানুষের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানো খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমাদের ছোট্ট একটি পরিবার, আমরা 2 বোন এবং এক ছোট ভাই। আমার বাবা মা সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আমাদের নিজস্ব পারিবারিক ব্যবসা রয়েছে। আমি পড়াশোনা করি আর বাবার ব্যবসার বেশিরভাগ দায়িত্ব আমার বড় বোনের ওপর, তাই সে প্রায় কাজ নিয়ে ব্যস্ত থাকে। এক রাতে আমার বড় বোন অফিসে কাজ করছিল, সেই কারণে তার বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায়। আমি তখন নিজের ঘরে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার দরজার সামনে বিছানার বিপরীত দেওয়ালে একটি নোট লাগানো। নোটটি আমার মায়ের লেখা। সেখানে লেখা ছিল, আমি, তোমার বাবা এবং তোমার ছোট ভাই তোমার খালার বাসায় যাচ্ছে। ফিরতে হয়তো 1 থেকে 2 ঘন্টা দেরি হতে পারে। তুমি কোনো চিন্তা করো না, খাবার দাবার সব প্রস্তুত আছে। আমরা খুব শীঘ্রই ফিরে আসব। আমি ফোন হাতে নিয়ে দেখি একই বার্তা আমাকে মেসেজ করেও পাঠানো হয়েছে। তখন আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এবং আর কোনো দুশ্চিন্তা রইল না। এরপর আমি পানি খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যেতে লাগলাম। ঠিক তখনই আমার বড় বোনের ঘরটি করিডোরের বাম পাশে ছিল এবং ঠিক সামনেই ছিল রান্নাঘর। আমি যখন রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ দেখলাম আমার বড় বোন তার বিছানার দিকে পিঠ দিয়ে বসে একটি বই পড়ছে। তাকে দেখে আমি অনেকটাই স্বস্তি পেলাম। মনে হলো, যাক, আপু তো এসে গেছে, এখন একসঙ্গে বসে খাওয়া যাবে। হয়তো সে ইতিমধ্যেই খেয়ে নিয়েছে, কিন্তু আমি অন্তত খাবারটা গরম করে নিতে পারি। আর সবচেয়ে বড় কথা, তখন আমার খুব পিপাসা পেয়েছিল। আমি আপুর দিকে তাকিয়ে রান্নাঘরে ঢুকে পড়লাম। ঠিক সেই সময় আমার ফোনে একটি SMS এলো। মেসেজটি ছিল আমার বড় বোনের কাছ থেকে, সেই একই বোন যাকে আমি কিছুক্ষণ আগেই তার ঘরে বসে বই পড়তে দেখেছিলাম। মেসেজে লেখা ছিল, আমি অফিস থেকে সরাসরি আব্বু আম্মুর সঙ্গে খালার বাসায় যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সবাই একসঙ্গে বাড়ি ফিরব। তুমি দরজাগুলো ভালোভাবে লক করে রেখো। কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করো। আমরা প্রায় 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। মেসেজটি পড়ে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো, কারণ কয়েক মুহূর্ত আগে আমি নিজের চোখে আমার বোনকে তার ঘরে বসে বই পড়তে দেখেছি। তাহলে সে যদি খালার বাসায় থাকে, তবে ঘরে বসে থাকা মানুষটিকে। ভয়ে ভয়ে ধীরে ধীরে আমি আবার পেছনে ফিরে এলাম এবং বোনের ঘরের দিকে উঁকি দিলাম। দেখলাম সে এখনো ঠিক আগের মতো একই ভঙ্গিতে বসে বই পড়ছে। এতক্ষণে সে একটুও নড়েনি। এ দৃশ্য দেখে আমি আর এক মুহূর্তও সেখানে থাকতে পারলাম না। দ্রুত স্যান্ডেল পরে বাড়ির বাইরে বেরিয়ে গেলাম এবং পাশের বাসার এক আন্টির দরজায় গিয়ে জোরে জোরে পড়া নাড়তে লাগলাম। আন্টি দরজা খুলে বের হলে আমি তাকে বললাম, আন্টি, আমার খুব ভয় লাগছে। এরপর পুরো ঘটনাটি তাকে খুলে বললাম। তিনি আমাকে নিজের বাসায় নিয়ে বসালেন। যদিও আমার বাবা মা সবসময় কঠোরভাবে নিষেধ করতেন যে তাদের অনুমতি ছাড়া প্রতিবেশীর বাসায় যাওয়া যাবে না, কিন্তু সেদিন পরিস্থিতি এমন ছিল যে আমার আর কোনো উপায় ছিল না। কিছুক্ষণ পর যখন আমার বাবা মা বাড়ি ফিরলেন, আমি তাদের পুরো ঘটনাটি খুলে বললাম। সেই ঘটনার পর থেকে তারা আর কখনো আমাকে বাড়িতে একা রেখে যাননি, অথচ আমাদের জন্ম ও বেড়ে ওঠা সেই বাড়িতেই। আমার বিশ্বাস সেটি ছিল একটি জিন, যে আমার বোনের রূপ ধারণ করেছিল। আমরা সবাই জানি জিনেরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, আর আশ্চর্যের বিষয় হলো সে আমার বোনের রূপ নিয়েছিল ঠিক তখনই যখন আমার বোন বাড়িতে উপস্থিত ছিল না। এভাবেই তারা মানুষকে বিভ্রান্ত ও ভয় দেখানোর চেষ্টা করে। আল্লাহর রহমতে আমি তখন দোয়া পড়েছিলাম, তাই কোনো ক্ষতি হয়নি। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাহলে সেও নিশ্চয় ভয় পেয়ে যেত। আমাদের সেই বোন বলেন, আজও যখন আমি সেই ঘটনার কথা মনে করি, তখন বুকের ভেতর একই রকম ভয় ও
অনুভব করি, যেমনটা সেদিন একা বাড়িতে অনুভব করেছিলাম। সেই আতঙ্ক আজও আমার হৃদয়ে রয়ে গেছে। তাই আমাদের সব সময় আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা, শান্তি ও কল্যাণের জন্য দোয়া করা উচিত। নিজের জন্য, পরিবার পরিজনের জন্য এবং সুন্দর জীবনের জন্য দোয়া করতে হবে। লিসেনার্স, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমান সময় খুব সহজে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। সবসময় সচেতন ও বিচক্ষণ থাকতে হবে। নিজের বিবেক ও বুদ্ধিকে সক্রিয় রাখতে হবে। চলুন এবার আরেকটি ঘটনার দিকে যাই। এই ঘটনাটি আমাদের একজন নিয়মিত শ্রোতা আলী ভাই শেয়ার করেছেন। তিনি বাংলাদেশের চট্টগ্রাম শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি দুবাইয়ে থাকেন এবং সেখানে কাজ করেন। তবে ঘটনাটি ঘটেছিল তার নিজ গ্রামে। আলী ভাই বলেন, এই ঘটনাটি আমার ফুপুর সঙ্গে ঘটেছিল। চট্টগ্রাম থেকে প্রায় 40 কিলোমিটার দূরে যে গ্রামের কথা বলেছি, সেখানে আমাদের পরিবারের অনেক সদস্য বসবাস করেন। আমার ফুপুও সেখানে থাকেন। গ্রামের মানুষ সাধারণত কাঠের আগুনে রান্না করেন, তাই প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কাঠ কিংবা খাবারের উপকরণ আনতে তাদের প্রায় বাড়ির বাইরে যেতে হয়। এসব জিনিস পাওয়ার জন্য প্রায় 100 মিটার দূরে যেতে হয়। একদিন আমার ফুপু তার ছেলেকে সঙ্গে নিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস আনতে বের হলেন। তারা বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরের সেই স্থানের দিকে যাচ্ছিলেন। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। তখন বর্ষাকাল ছিল আর সঙ্গে জোরে বাতাসও বইছিল। আলী ভাই বলেন, আমার ফুপু এবং তার ছেলে যখন সেখানে পৌঁছালেন, তখন তারা একটি বড় নদীর কাছে ছিলেন। সন্ধ্যা ঘনিয়ে এসেছিল, চারপাশ প্রায় অন্ধকার হয়ে যাচ্ছিল। হঠাৎ আমার ফুপুর চোখে পড়ল নদীর মাঝখানে একটি ছোট নৌকায় প্রায় 14 থেকে 15 বছরের একটি ছেলে বসে আছে। ছেলেটির পুরো শরীর ছিল অস্বাভাবিকভাবে কালো, যেন একবারে ঘন অন্ধকারে ঢাকা। সেও আমার ফুপুর দিকে তাকালো, তারপর হঠাৎ করে নদীতে লাফিয়ে পড়ল। কিন্তু সে পানিতে পড়ার সঙ্গে সঙ্গে এমন এক বিশাল ঢেউ উঠল, যেন কোনো বিশাল আকারের তিমি মাছ পানির নিচ থেকে লাফ দিয়েছে। চারদিকে পানির অনেক উঁচু পর্যন্ত ছিটকে উঠল। মনে হচ্ছিল যেন পানির নিচে কোনো বড় বিস্ফোরণ ঘটেছে। এই দৃশ্য দেখে আমার ফুপু ভীষণ ভয় পেয়ে গেলেন, কারণ এত কম বয়সী একটি ছেলের লাফে এত বড় আলোড়ন সৃষ্টি হওয়া স্বাভাবিক ছিল না। পানিতে পড়ার শব্দটাও ছিল অদ্ভুত ও ভয়ঙ্কর, যেন কোনো বিশাল ও ভারী কিছু নদীতে আশ্রে পড়েছে। এরপর রাত নেমে এলো, চারপাশ অন্ধকার হয়ে গেল। বৃষ্টি তখনও চলছিল এবং বাতাসও ছিল খুব তীব্র। আমার ফুপু তার ছেলেকে বললেন, চলো এবার বাড়ি ফিরে যাই, অনেক অন্ধকার হয়ে গেছে। এমন সময় এখানে থাকা ঠিক হবে না। জায়গাটি ছিল খুবই নির্জন ও জনমানব শূন্য। আলী ভাই বলেন, এরপর মা ছেলে দুজনে বাড়ি ফিরে গেলেন। কিন্তু বাড়ি ফেরার পর হঠাৎ করে আমার ফুপুর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলো। মহিলারা বিষয়টি ভালোভাবেই বুঝতেন। তার অস্বাভাবিক রক্তক্ষরণ শুরু হয়। ধীরে ধীরে সেই রক্তক্ষরণ বাড়তেই থাকে, ফলে শরীরের রক্ত কমে যেতে থাকে এবং তিনি খুব দুর্বল ও অসুস্থ হয়ে পড়েন। আল্লাহ তাআলা নারীদের জন্য যে স্বাভাবিক শারীরিক ব্যবস্থা নির্ধারণ করেছেন, এটি তার মতো ছিল না, বরং প্রতিদিনই তার শরীর থেকে অতিরিক্ত রক্ত বের হতে থাকতো। অবস্থা এমন হয়ে গিয়েছিল যে মনে হতো যেন কারো হাত বা পায়ের শিরা কেটে গেছে এবং সেখান থেকে ক্রমাগত রক্ত বের হচ্ছে। ঠিক সেভাবেই তার শরীর থেকে অবিরাম রক্তক্ষরণ চলতে থাকে। পরিবারের সবাই খুব চিন্তিত হয়ে পড়েন। আমার ফুপু দিন দিন আরো দুর্বল ও অসুস্থ হয়ে যাচ্ছিলেন। তার চিকিৎসার জন্য অনেক চেষ্টা করা হয়, বিভিন্ন ডাক্তার দেখানো হয়, পাশাপাশি আধ্যাত্মিক বা রুহানি চিকিৎসা করেন। এমন লোকদেরও খোঁজ করা শুরু হয়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সমাধান খুঁজে পেলেন না। অসংখ্য মানুষের কাছে চিকিৎসা করানো হলো, কিন্তু শুধু টাকাই খরচ হতে লাগলো, কোনো উপকার হলো না। বিশেষ করে যারা রুহানি চিকিৎসা করেন তাদের কাছেও বহুবার যাওয়া হয়েছিল, কিন্তু প্রতিবারই চিকিৎসার নামে টাকা নেওয়া হতো, অথচ কোনো উন্নতি দেখা যেত না। পরে তারা নানা অজুহাত দেখিয়ে সরে যেতেন। এরপর আরেকজন, তারপর তৃতীয় জন, এভাবে অনেকের কাছে চিকিৎসা করানো হয়,
কিন্তু কোথাও কোনো ফল পাওয়া যায়নি। শুধু তাই নয়, এর কিছুদিন পর তাদের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। মাঝরাতে হঠাৎ করে দরজায় খুব জোরে জোরে ধাক্কার শব্দ শোনা যেত। মনে হতো যেন কেউ দরজাটি ভেঙে ফেলবে, কিন্তু দরজা খুলে দেখলে বাইরে কাউকে দেখা যেত না। এভাবে বারবার ঘটতে থাকায় পরিবারের সবাই বুঝতে পারলেন যে বিষয়টি স্বাভাবিক নয়। তারা ধারণা করলেন হয়তো এটি কোনো অদৃশ্য বা রহস্যময় বিষয়ের সঙ্গে জড়িত। এরপর তারা আরো অনেক লোকের সাহায্য নিলেন, যারা এ ধরনের সমস্যার সমাধান করার দাবি করতেন। কিন্তু তাতেও আমার ফুপুর কোনো উন্নতি হলো না। বহু মানুষের কাছে চিকিৎসা করানো হলে কোনো পরিবর্তন দেখা গেল না। আলী ভাই বলেন, একদিন আমার স্ত্রী আমাকে এই ঘটনার কথা বিস্তারিতভাবে জানায়। সে বলল, তোমার ফুপুর সঙ্গে এমন ঘটনা ঘটেছে, তিনি অনেক চিকিৎসা করিয়েছেন, অনেক টাকা খরচ করেছেন, কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি। কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো। আমি আমার স্ত্রীকে বললাম, তুমি আমাকে আগে জানাওনি কেন? অন্তত আমি আর্থিকভাবে কিছু সাহায্য করতে পারতাম। আপনজন তো এমন সময় পাশে থাকে। এরপর থেকে আমি নিয়মিত আমার ফুপুকে আর্থিক সহায়তা করতে শুরু করি। প্রতি মাসে টাকা পাঠাতাম, যাতে তিনি ভালো চিকিৎসা নিতে পারেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। আমার খুব আফসোস হতো যে যদি তখন আমি তার কাছে থাকতে পারতাম, তাহলে হয়তো আরো বেশি সাহায্য করতে পারতাম। কিন্তু আমি তখন দুবাইয়ে ছিলাম, তাই অন্তত আর্থিকভাবে পাশে থাকার চেষ্টা করেছি। আলী ভাই সত্যি একজন দয়ালু মানুষ ছিলেন। তিনি নিয়মিত তার ফুপুকে সাহায্য করে আসছেন এবং এখনো করে যাচ্ছেন। চিকিৎসার ফলে তার ফুপুর অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। প্রায় 80% সুস্থ হয়ে উঠেছেন। তবে এখনো প্রায় 20% সমস্যা রয়ে গেছে। কিছু উপসর্গ এখনো আগের মতোই মাঝে মাঝে দেখা দেয়। আলী ভাই আপনাদের সবার কাছে অনুরোধ করেছেন আপনারা যেন তার ফুপুর জন্য দোয়া করেন, যাতে তিনি দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন। অনেক ধন্যবাদ আলী ভাইকে। আল্লাহ তাকে এবং তার ফুপুকে সুস্থতা ও কল্যাণ দান করুন, আমিন। এবার চলুন শেষ ঘটনার দিকে যাই। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন শাহিদ। তিনি বলেন, আমার বাড়ি কোনো একটি এলাকায়। আমি এখন যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটি আমার এবং আমার এক চাচাতো ভাইয়ের সঙ্গে ঘটেছিল। তার নাম জিসান। সে ঘুড়ি ওড়াতে খুব পছন্দ করত। তার বাড়ি আমার বাড়ি থেকে বেশ দূরে। একদিন সে আমার বাড়িতে বেড়াতে এসেছিল। সে আমার নিজের ভাইয়ের মতোই ছিল। এই ঘটনাটি ঘটেছিল তার ঘুড়ি ওড়ানোর শখের কারণে। আমাদের বাড়ির কাছে আমাদের এক আত্মীয়ের একটি বাড়ি ছিল, যা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে কেউ থাকতো না। আশেপাশে সবাই জানতো যে বাড়িটি অনেকদিন ধরে বন্ধ ও জনশূন্য। সেদিন আমার চাচাতো ভাই ঘুড়ি ওড়াচ্ছিল। আপনারা জানেন, ঘুড়ি কেটে গেলে ছেলেরা সেটি ধরার জন্য দৌড়াতে শুরু করে। এমন সময় একটি কাটা ঘুড়ি উঠতে উঠতে এসে সেই পরিত্যক্ত বাড়ির ভেতরে পড়ল। তখন সে আমার কাছে এসে বলল, সে আমার কাছে জেদ করতে লাগলো, ভাই চলো না, ওই বাড়ির ভেতর থেকে ঘড়িটা নিয়ে আসি। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম। বললাম, দেখো, বাড়িটা বহুদিন ধরে বন্ধ। অনুমতি ছাড়া কারো বাড়িতে ঢোকা ঠিক নয়। তাছাড়া এত বছর ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভেতরে যেতে হলে আমাদের দেওয়াল টপকে যেতে হবে। কিন্তু আমার চাচাতো ভাই কোনো কথাই শুনল না। অনেক বুঝিয়ে তাকে থামাতে পারলাম না। অবশেষে আমি বললাম, আচ্ছা চলো, আমিও যাচ্ছি। আমি মূলত রাজি হয়েছিলাম, কারণ সে একাই ভেতরে ঢুকতে যাচ্ছিল। তাকে একা যেতে দিতে চাইনি। পরে যদি কোনো সমস্যা হতো তাহলে হয়তো আমার বাবা আমাকে বকতেন যে আমি তাকে একা যেতে কেন দিয়েছি। এরপর আমরা দুইজন দেওয়াল টপকে সেই পরিত্যক্ত বাড়ির ভেতরে ঢুকলাম এবং ঘড়ি খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে হঠাৎ আমাদের চোখে পড়ল একটি ঘরের দরজা খোলা। আমরা অবাক হয়ে গেলাম। আমার চাচাতো ভাই বলল, চলো ভেতরে গিয়ে দেখি। সে বয়সে আমার চেয়েও ছোট হলেও বেশ সাহস দেখাচ্ছিল। আমাদের মনে হলো হয়তো ঘড়িটা ওই দিকেই ঘুরে গেছে। তাই আমরা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। আমি সবার আগে সামনে গিয়ে ভেতরে তাকালাম, আর তখনই দেখলাম ঘরের মধ্যে একটি খাটে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছেন। তিনি একদম নিশ্চল হয়ে পড়েছিলেন, যেন গভীর ঘুমে অচেতন হয়ে আছেন। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমি ঘুরে দাঁড়ালাম এবং আমার চাচাতো ভাইকে বললাম, দৌড়াও। আমি তাকে কি দেখেছি তা বলারও সাহস পাইনি।
আমার মুখে আতঙ্ক দেখে সেও ভয় পেয়ে গেল এবং আমার সঙ্গে দৌড়াতে শুরু করলো। আমরা দুইজন দ্রুত দেওয়ালের দিকে ছুটে গেলাম। ভয়ে দিশেহারা হয় কোনো রকমে দেয়াল টপকানোর চেষ্টা করছিলাম। ঠিক তখনই আমি পেছন ফিরে তাকালাম, আর যা দেখলাম তা আজও ভুলতে পারিনি। সেই বৃদ্ধা মহিলা মাটিতে শুয়ে শুয়ে হামাগুড়ি দিয়ে আমাদের দিকেই এগিয়ে আসছিলেন, কিন্তু যেভাবে তিনি আমাদের দিকে এগিয়ে আসছিলেন তা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। আমরা এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার চাচাতো ভাই চিৎকার শুরু করে দিল। সেও বৃদ্ধাকে দেখে ফেলেছিল। কোনো মতে দেওয়াল টপকে বাইরে আসার পর আমরা দৌড়াতে শুরু করলাম, কিন্তু কিছু দূর যেতেই সে অজ্ঞান হয়ে গেল। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। তখন বাড়ির বড়রা আমাদের খুব বকাঝোকা করলেন। তারা বললেন, একটা গরির জন্য তোমাদের কারো বাড়িতে ঢোকার অনুমতি কে দিয়েছে? লিসেনার্স, এই ঘটনায় আমাদের জন্য বড় একটি শিক্ষা রয়েছে। একটি সামান্য খেলনা বা শখের কারণে কখনো নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। অনেক সময় সামান্য একটি জিনিসের পেছনে ছুটতে গিয়ে বড় বিপদ ডেকে আনা হতে পারে। আশা করি আজকের ঘটনাগুলো থেকে আমরা সবাই কিছু না কিছু শিক্ষা নিতে পেরেছি। যদি ঘটনাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করে জানাবেন, এবং ভিডিওটি পছন্দ হলে লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। তাছাড়া বর্তমান সময়ে সমাজে নানা ধরনের অশান্তি ও অপরাধ বেড়ে গেছে, তাই সব সময় সতর্ক থাকুন, নিয়মিত কোরআন তিলাওয়াত করুন এবং আল্লাহর কাছে নিরাপত্তা ও হেফাজতের জন্য দোয়া করুন। বর্তমান সময়ে অন্ধভাবে কাউকে বিশ্বাস না করে সচেতন ও বিচক্ষণ থাকার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ তাআলার বেশি বেশি করে ইবাদত করবেন। ইনশাআল্লাহ সামনে আরো ঘটনা নিয়ে আসব। নতুন ঘটনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখুন। এতে করে যখনই আমি নতুন ঘটনা আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে নতুন ঘটনা পেয়ে যাবেন।